কিসের এস্টিমেট করবেন আচ্ছা। প্রথম আপনি? ফুটিং ফুটিং এর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটিং ফুটিং। আচ্ছা, এখানে এই যে ফুটিং এ চাপ দিবেন, তাহলে ফুটিং এ নিয়ে নিয়ে যাবে। আচ্ছা, ফুটিং এ আসার পরে এখন আপনার যে ড্রয়িং, এই ড্রয়িং হুম। অনুযায়ী কি কি আছে বলেন তো? আপনার এই ফুটিং ড্রয়িং এর, অনুযায়ী। ফুটিং এর আপনি কি সবগুলো ফুটিং একবারে হ্যাঁ হ্যাঁ। করবেন না একটা করবেন? একটা একটা দিলে তো সব যেভাবে সুবিধা হবে। একটা হ্যাঁ করলে হ্যাঁ, তো, একটা দেন, আমি বাকিগুলো বাইর হ্যাঁ করে রাখবো। বাকিগুলো আপনি করে নেবেন। আচ্ছা, তাহলে এক হ্যাঁ হ্যাঁ। নাম্বার একটা যদি শুরু করি, আচ্ছা এক নাম্বারে F1 শুরু করলাম। F1 এখানে লেখা জি। আছে, যদি এখানে অন্য কোনো নাম থাকে তাহলে টাইপটা অন্য কিছু নাম দেবো, হ্যাঁ। হ্যাঁ। এরপরে নোস, আচ্ছা। F1 কয়টা আছে? দুইটা আছে, দুই দিয়ে দিলাম। দুইটা। আচ্ছা, জি। এরপরে হুম। ফুটিং এর সাইজটা, এই যে এখানে লেখা আছে ফুটিং এর সাইজ আমাদের কত, 10 ফিট বাই জি। 9 ইঞ্চি, তাহলে এটা 10 ফিট হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো 9 ফিট, দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ এরপরে ইয়ের ডেপটা, অর্থাৎ মাটি মাটি যে কাটবো, মাটি কাটার ডেপটা এখানে আপনার, এখানে তো মাটি কাটার ডেপ কত হ্যাঁ। দেওয়া আছে, এটা আছে 8 ফিট 6 ইঞ্চি, 8 ফিট 6 ইঞ্চি দেওয়া 8 আছে। ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, আট ফিট হ্যাঁ। ছয় ইঞ্চি দেওয়া আছে। এই নিচের সয়েল এগুলো 8 ফিট 6, তার মানে 8.5 ফিট। খালি 8.5 দিলাম, হুম। ফিট ইঞ্চির আচ্ছা। কিন্তু চিহ্ন দিইনি। এরপরে রডে চলে হ্যাঁ হ্যাঁ, আসি। ঠিক আছে। আচ্ছা, রডে জি। এখানে কি দেখাইছে আমাদের? রিবার, রিবার এখানে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন 16 মিলি 5 ইঞ্চি পর পর। এখন এখানে দুইটা জি কথা লেখা দেখেন, এটা হলো বটম রেইনফোর্সমেন্ট, একটা হলো টপ রেইনফোর্সমেন্ট। তাহলে এখানে জি। আমরা জি। শুধু হ্যাঁ। দেখতেছি বটম রেইনফোর্সমেন্ট রড দেওয়া, টপ রেইনফোর্সমেন্ট কিন্তু জি। নাই। তার মানে এই টপ হ্যাঁ হ্যাঁ। রেইনফোর্সমেন্ট এগুলো ডিলিট করে দিলাম, যেহেতু নাই এগুলো। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন বটম রেইনফোর্সমেন্টের লং কত আছে? লং এ আছে কত? 16 মিলি 5 ইঞ্চি পর পর 5 দিয়ে দিলাম। শর্টেও আছে কোন হ্যাঁ। কত? 16 মিলি 5 ইঞ্চি পর পর 5 দিয়ে দিয়ে 5 দিলাম, ইঞ্চি পর। দিয়ে জি। দিলাম, হয়ে গেল। এরপরে দেখেন এই হ্যাঁ। জায়গায় লেখা আছে ফুটিং থিকনেস TT1D, এই তিনটা কথা লেখা। আপনার এই ড্রয়িং এ যেটা, জি। এই ড্রয়িং এ আপনার এখানে লেখা আছে হ্যাঁ। IS, এবং ছোট হাতের টি বড় হাতের টি এস। দুটাই দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে এখন আচ্ছা। হ্যাঁ এটা আই, আই দ্বারা এখানে বুঝাইছে যে এই দিকের মাপটা, এই দিকের মাপটা আছে 5 ফিট, তাহলে এই জিনিসটা আমার এইটুকু মিলাতে হবে, এখানে মিলাতে হবে। এই যে এখানে এখানকার ডি, এখানকার ডি মানে আপনার এখানের আই, তাই না? দেখতে ডেপ। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এডি মানে হলো আপনার এখানে আই, আই আছে কত? 5 ফিট আপনার। হ্যাঁ, 5 ফিট। আচ্ছা, 5 ফিট 5 বারং কত? 60 ইঞ্চি। দেখেন এখানে কিন্তু 60 হ্যাঁ। ইঞ্চি দিতে হবে, কিন্তু ফিট দেওয়া যাবে না। দেখেন ইঞ্চির কিন্তু সিম্বল তারপরে। আছে এর উপরে, 60 দিলাম, হ্যাঁ হ্যাঁ। ইঞ্চি অটোমেটিক উঠে গেল আমার। হুম। এরপরে হুম। আমার এদিকে এখন এই যে ছোট ছোট টি, ছোট টিটা আমাদের কত আছে? হুম। আমি এখানে একটু দেখি, ছোট টি এদিকে মানে এখানকার T1, এই ছোট হুম। টি মানে এখানকার স্লোপের T1 না? স্লোপ না, এই যে হুম। হুম। এইটুকু টি, এই যে বড় টি, এই যে বড় টি মানে আপনার এখানে ছোট টি। আচ্ছা, বড় টিটা আমাদের হ্যাঁ। তাহলে কত এখানে? বড় টিটা আমাদের আছে, আমাদের এখানকার হলো বড় ছোট, আপনার ছোট টিটা আছে এখানে হলো 14 ইঞ্চি, আর আমার 14। এখানকার বড় টি, বড় টিটা হলো এটা হ্যাঁ 14 ইঞ্চি, দিয়ে দিলাম। বড়টি আমার এখানকার বড়টি, আপনার এখানকার হ্যাঁ। ছোটটি, এই যে এই যে এটা, এই যে টি, এখান থেকে এইটুকু যে মাপটা, এখান থেকে এইটুকু এই মাপটা হলো ওই টিটা। আচ্ছা, এরপরে দেওয়া আছে T1, T1টা কি? আচ্ছা। এই টির উপর থেকে যতটুকু হ্যাঁ। থাকবে, টির উপর থেকে T1 যতটুকু, তাহলে আপনার এখানে আছে কত? বড় হুম। টিটা আপনার এখানে আছে 20 ইঞ্চি, তার মানে আপনি 20 ইঞ্চি। 14 ইঞ্চি আপনার হ্যাঁ। হলো স্টেট ঢালাই, তারপরে হলো, তারপরে থাকে কয় ইঞ্চি? 6 ইঞ্চি থাকে না? তাহলে 6 ইঞ্চি এখানে দিয়ে দিলাম। 20 ইঞ্চি আর দেওয়া লাগতেছে না হ্যাঁ। এখানে, এখানে শুধু 6 ইঞ্চি দিলাম। আচ্ছা, T1। বুঝতে হুম। পারলেন? তাহলে ওই T1টা আচ্ছা। ধরে নেবে এখানে। হ্যাঁ আচ্ছা এটা। আচ্ছা, হুম। এরপরে আপনার এখানে কি কি আছে? ব্রিক ফ্লোর সলিং, এটা কি সলিং টলিং হুম। আছে নাই নাকি এগুলো? না, সিসি আছে, সোলিং তো এখানে দেখাই। সিসি আছে, সিসি আছে, ঠিকই আছে। সিসি আছে 2 ইঞ্চি হুম। থিকনেস, 2 ইঞ্চি থিকনেস সিসি আছে। হুম। তাহলে আমার এখন এই যে প্যাডেস্টাল যে কলাম, এখন এই কলামের সাইজটা কত? এই জায়গার, এই জায়গার কলামটা কই? কলামের এটা দেন, এই জায়গায় কলাম কত কত আছে? অর্থাৎ যে ফুটিংটা করতেছি আমরা F1, সে সেই হ্যাঁ F1 হ্যাঁ। এর ভিতর তো অবশ্যই আমাদের ফুটিং আছে, ফুটিং আছে না? হ্যাঁ অবশ্যই কলাম আছে। ওই কলামটা, ওই কলামের সাইজ কত কত বলেন দেখি? জি, হ্যাঁ দেখতেছি। F1 কলামের সাইজ কত কত? F1 হ্যাঁ জায়গায় এরপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। শর্ট কলাম, এরপর প্যাডেস্টাল, প্যাডেস্টাল বলা মানে শর্ট কলামের সাইজটা। কলামের সাইজ T1 এর ইয়ে দেওয়া আছে, বাট F1টা। F1টা থাকবে না, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে যদি F1 হ্যাঁ ফুটিংটা হয়, তাহলে তো কলামটাও আছে হ্যাঁ ওই হ্যাঁ। জায়গায়, ওই কলামের সাইজটা বলছি আমি।
F1 এর জায়গায় যে কলামটা আছে, F1 এর পজিশনে যে কলামটা আছে, আমি একটা ড্রয়িং দেখাই, দেখেন যেটা বলতে চাচ্ছি আমি, এই যে যেরকম এটা এটা কত এফ, আচ্ছা F1 এখানেই দেখাচ্ছি, এটা দেখেন এই যে F1 না এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় কলামটা কি C1, অর্থাৎ এই C1 এর সাইজটা কত। C1। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, একটা মিনিট, আমার একটু সময় দেন। আচ্ছা এখানে আপনি বসে দিলেও হয়ে যাবে, হ্যাঁ এখানে হ্যাঁ আপনি, আপনি আমি বলুন। 14 14 ধরে নিলাম, ধরলাম 14 14 আচ্ছা। আপনার শর্ট কলামটা, তার মানে লং কলাম 12 হুম 12 হবে, 14 14 দিয়ে দিলাম। এরপরে স্যান্ডফ্লিংটা হুম নাই, তাহলে ডিলেট দিয়ে দিলাম। ব্রিক ফ্লোর সলিংও নাই, হুম তাহলে ডিলেট দিয়ে দিলাম। এরপরে কি সিসি তো হুম। আছে আমাদের, সিসি তো আমাদের সিসি তিন আছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি, 2 দিয়ে দিলাম। আচ্ছা হুম। এরপরে ক্লিয়ার কাভার, ক্লিয়ার কাভার তো আমাদের জানি যে আমাদের ফুটিং এর নিচে 3 ইঞ্চি ক্লিয়ার কাভার, 3 ইঞ্চি। এটা হুম দিয়ে দিলাম। এরপর হুম আমাদের হুক দিতে হবে, হুম অর্থাৎ আমাদের এই যে রডটা যদি হুক থাকে তাহলে হুক দিব, না থাকলে দিব না, বুঝতে পারলেন? হুম। মানে হুক তো বুঝতে জি। পারছেন যে ফুটিং এ আমাদের যে হুকটা দেওয়া হয়, এটা যদি, হুম এটা এই যে আমরা 6 ইঞ্চি করে ধরছিলাম এস্টিমেটের সময়, এই যে হুকটা যদি হুম। এরা থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ধরলাম যে এখানে আমাদের আচ্ছা। 6 ইঞ্চি করে হুক হবে, 6 ইঞ্চি দিয়ে দিলাম হুম। এখানে, 6 ইঞ্চি। হুম। এসে আমাদের ঠিক আছে। ইয়ে এখানে। আচ্ছা আর এটা এই যে হুম। এটা কিন্তু ডিলেট দিয়ে দিব, অর্থাৎ নিচে তো নাই, এগুলো আমরা ডিলেট দিয়ে দিব, আমরা শুধু একটা আচ্ছা। করতেছি, একটা রাখলাম। হুম এরপরে আরসিসি হুম। কাস্টিং রেশিও, আরসিসি কাস্টিং এর রেশিও কত কত এখানে, আপনার এখানে আরসিসি কাস্টিং এর এক রেশিও দেড় কত, তিন 1 1/2 3 না? আচ্ছা 1 1/2 3 এখানে দেওয়া আচ্ছা, আছে, এক দেড় তিনই করা। বাদ বাকি এগুলো না, এগুলো ডিলেট দিয়ে দিলাম নিচে। এরপরে সিসি আচ্ছা। কত আছে, 1 3 6, 1 3 5 আছে না, তাহলে 1 3 5 এখানে দিয়ে দিলাম। হুম। আচ্ছা হুম। আর বাদ বাকি না, এগুলো এক তিন ডিলিট করে পাঁচ দিলাম, শেষ। হুম এই পর্যন্ত কাজ শেষ, এবারে রেজাল্ট এখানে সব চলে আসবে, বা এখানেও আমরা দেখতে পারবো আচ্ছা। মাটি কতটুকু কাটতে হবে, সিসি হ্যাঁ। কতটুকু, রড কতটুকু, লং ডিরেকশনে কত লাগলো, শর্ট ডিরেকশনে কত লাগলো, ফর্মক কতগুলো লাগলো মানে কাট, এবং আপনি আরসিসি জন্য কতটুকু আলো, স্লোপের জন্য কতটুকু আলো, টোটাল কতটুকু কাস্টিং, সব চলে আসবে এই জায়গায়, বুঝতে হুম পারলেন? হুম হুম। বুঝতে পারছি। আচ্ছা, রেটটা যেটা ওইটা কি চেঞ্জ করা যাবে না? না ওইটা কি মানে একদম রেট চেঞ্জ স্ট্যান্ডার্ড করা রেটে যাবে, ধরে দেওয়া আপনি যাবে? কালার ঘরকন চেঞ্জ করতে পারবেন। মাটি কাটা কত করে, 5 টাকা করে 5 দিয়ে দিলাম। আচ্ছা। সাপোজ স্যান্ড হুম। ফিলিং তো আমাদের নাই এই জায়গায়, তাই না? সেজন্য স্যান্ড ফিলিং কিন্তু শো না করেনি, না না। তাহলে এটা ডিলিট দিয়ে দিলাম, হুম যেটা নাই হুম সেটা ডিলিট দিয়ে দিলাম। ব্রিক ফ্লার সলিংও নাই, ডিলিট দিয়ে হুম দিলাম। রড আছে, রড আমাদের কত করে হুম ধরেন 90, কিন্তু টন আর কি 90,000 ধরলাম আর কি, দিয়ে দিলাম 90,000। এরপরে হুম ফর্মক কত করে, যদি ফর্মক ভাড়া টাড়া নেয় বা যদি না থাকে তাহলে ডিলিট দিয়ে দিব। হুম এবার সিমেন্ট আমাদের কত করে ধরলাম, হুম 550 টাকা ব্যাগ, দিয়ে দিলাম। এরপরে হুম বালি যে কিনবো সেটা 45 টাকা সিএফটি ধরলাম। ব্রিক কত করে, ব্রিক ধরলাম 11, হুম গাড়ি ভাড়া সহ 11 টাকা বা 11.5 টাকা ধরলাম, 11.50 টাকা 50 পয়সা হুম ধরলাম। এরপরে ব্রিক চিপস, হুম। এই জায়গায় যে একটা কিন্তু ব্রিক চিপস আর একটা ব্রিক চিপস ব্রিকের জন্য আপনার, মানে এখানে ব্যাপারটা হলো কি সিসির জন্য হ্যাঁ হ্যাঁ। আসবে আলাদা, এবং কাস্টিং এর জন্য আসবে। এখানে কিন্তু একটা সুবিধা আছে, আপনি এই ব্রিক চিপসের উপর হুম যখন মাউস নিয়ে গেলেন, আপনি কি এই হুম ফুটিংটা আপনি পাথর দিয়ে ঢালাই দিবেন না ইটের খোয়া দিয়ে ঢালাই দিবেন? যদি আপনি পাথর হুম। দিয়ে ঢালাই দেন তাহলে এই যে এখানে অপশন দিয়ে স্টোনে যাইতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপ- আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আবার যদি বুঝছি। আপনি চান যে ব্রিক দিয়ে দেবো, তাহলে ব্রিকে আসলে ব্রিকে চলে আসবে এখানে, আবার এখানে চেঞ্জ হুম হুম করলে এটা স্টোনে চলে যাবে। হুম জাস্ট এখানে আপনি শুধু রেট বসে দিবেন, বুঝতে পারলেন? হুম, এটা বুঝতে পারছি। আর এখানে আপনি আচ্ছা। ওয়েস্টেজ ধরতে পারবেন, আর যদি 5% ওয়েস্টেজ ধরেন, টোটাল এয়ারপোর্ট 5% হুম। ওয়েস্টেজ দেখাবে। আচ্ছা বলেন এখন। জি, বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝতে পারছি, মানে রাতে আমি বসে বসে এটা করে ফেলবো। তাহলে আর কি দেখাবেন নাকি আজকে একটাই রাখবেন? আচ্ছা আজকে একটাই রাখি, আজকে একটাই রাখি, আপনি একটু ফাইলটা একটু দেখেন, আচ্ছা। কি হ্যাঁ। কঠিন লাগলো বেশি কিছু নাকি? আচ্ছা। না না না, কঠিন লাগে নাই। আমি নিজে ট্রাই করে আপনাকে দেখাবো, ঠিক আছে? অবশ্যই সবগুলো যদি নি ভুল হয় করবেন, তো- সবগুলো নি করবেন। হুম জি। আপনি একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ। শুধু এই কালার ঘর কোন চেঞ্জ করতে পারবেন, বাদ ঠিক। বাকি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, ওকে, মানে অনেক ধন্যবাদ ভাই। আর এখানে আর একটা কথা আছে দেখেন, এখানে এই যে স্যান্ড ফ্লিং আমরা যখন হুম করি না, মাটিটা যখন ভরাট করি, মাটিটা ভরাট করলে হুম। যে যা আমাদের বালি, সেখানে কম্পেকশন করলে বালি আমাদের আরো লাগে না? হ্যাঁ বালি হ্যাঁ। যখন কম্পেকশন করব, কম্পেকশন করার পরে যখন পানি দিব, তখন তো বালির ইয়েটা কমে যাবে, হুম, যতটুকু বালি তো এখানে কমে কিন্তু, যাবে, হ্যাঁ আরো। এখানে কিন্তু ওইটার ইয়ে ধরা আছে যে 30% আমাদের কি কম্পেকশন করতে হবে। যদি আপনি 50% ধরেন, 50 দিতে পারেন এখানে, তাহলে ওর উপর পার্সেন্ট করে সে বালিগুলো বেশি ধরে নেবে আপনার, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ইমন ভাই, তাহলে আমি এটা করি, হ্যাঁ 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 সবগুলো হ্যাঁ করে রাখবো। হ্যাঁ কালকে হ্যাঁ আমি আপনাকে দেখাবো। হ্যাঁ ঠিক ঠিক আছে আছে, আপনি ইনশাল্লাহ। ফ্রি হয়ে দেখে নিন। হ্যাঁ আর হ্যাঁ যেটা ঠিক, ভুল হয় পরবর্তী ক্লাসে আমাকে ঠিক দেখাবেন। আছে ইনশাল্লাহ, ঠিক আছে। হুম, একটা জিনিস ঠিক মনে আছে রাখবেন, রিমন এই যে ভাই। সাইটটা আছে ওকে। না,
এই সাইডে ফুটিং এর সেকশনটা জি দেখবেন শুধু। জি। আপনার সেকশন আমার সেকশন আলাদা হতেই পারে, কিন্তু এটা দেখলে আমরা বুঝতে পারবো এই জায়গাটা। হুম, ঠিক বুঝতে আছে পারছি। তাহলে ইনশাল্লাহ, হ্যাঁ, আল্লাহ হাফেজ তাহলে ঠিক ইনশাল্লাহ। আছে। আচ্ছা। ওকে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে।